আজ একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমাদের হাওড়ার ডোমজুর সিটিসি বাস স্ট্যান্ডের উল্টো দিকে ব্যাঙ্ক অফ বরোদার একটি ব্রাঞ্চ আছে। তো ওই ব্রাঞ্চে আমার এক বন্ধুর অ্যাকাউন্ট আছে। তো তার ফোন নাম্বারটা হারিয়ে যায়, যে কারণের জন্যে আধার কার্ডে সে নতুন একটি নাম্বার অ্যাড করে, এবং সেটি অ্যাকাউন্টে অ্যাড করার জন্যে আমরা বৃহস্পতিবার, মানে 2/4/2026 বৃহস্পতিবার আমরা ব্রাঞ্চে যাই 3টে সাড়ে 3টের সময় করে। ব্রাঞ্চে গিয়ে ওনাদের জানাই, ওনারা একটা ফর্ম দেন। তো ফর্মটা ফিল আপ করে আমাকে রিসেপশান থেকে বলা হয় ফর্মটা ফিল আপ করে আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে যান, উনি এটা করে দেবেন। ঠিক আছে, যথারীতি আমরা ওনার কাছে গেলাম। ফর্মটা ফিল আপ করে উনি জিজ্ঞাসা করলেন কী ব্যাপার। বললাম, স্যার এরকম ফোন নাম্বারটা আধার কার্ডে চেঞ্জ হয়েছে, ওটা অ্যাকাউন্টে সাবমিট করতে হবে। তো বললেন যে কটা বাজে এখন, আপনারা এখন আসছেন, আপনি জানেন এটাতে কতক্ষণের কাজ আছে, ওটিপি আসবে, ওটিপি সাবমিট করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টার কাজ আছে, এটা আজকে আর হবে না, এখন 3:30 বাজে, আপনারা চলে যান, কালকে আসবেন। তো জানি না সামান্য একটা ফোন নাম্বার সাবমিট করার জন্য কতক্ষণ টাইম লাগে, এটা আমার থেকে হয়তো ব্যাংকে যেনারা বসে আছেন ওনারা অনেক ভালো জানবেন। তো ঠিক আছে, যথারীতি আমরা চলে এলাম বৃহস্পতিবার। তারপরের দিন শুক্রবার, গুড ফ্রাইডে ছিল। আজ শনিবার, 4/4/2026 শনিবার সকালে 10টা নাগাদ আমরা ব্যাংকে গিয়ে হাজির হই। তো ব্যাংকে গিয়ে হাজির হই, গিয়ে দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওনাদের সব খাতা ফাতা সারছেন। তো গিয়ে দাঁড়ালাম, প্রায় 15-20 মিনিট দাঁড়ানোর পরে ওনার খাতা সারা কমপ্লিট হলো। তারপর জিজ্ঞাসা করলো কী ব্যাপার। বললাম, স্যার এই ফোন নাম্বারটা যে চেঞ্জ হয়েছে ওটা একটু অ্যাকাউন্টে সাবমিট করতে হবে। তো উনি একটা ভাউচার দিলেন আমাদেরকে, দিয়ে বললেন যে ফটো আছে তো এক্সট্রা। তো আমার সাথে যে গেছিলো বললো হ্যাঁ আছে। বললো এইটা ফটো মেরে নাম, অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার লিখে জমা দিন। তো আমরা জানি হয়তো ওটা জমা দিলেই হয়ে যাবে। তো আমরা ভাউচারটাও ফিল আপ করলাম, করে ওনাকে জমা দিলাম। জমা নেওয়ার পরে উনি বলছেন যে চলে যান বাড়ি, আপনি 10-12 দিন পরে এসে খবর নেবেন, তখন ওই কাজটা হবে। আমি বললাম, স্যার তাহলে নাম্বার চেঞ্জটা? বললো ওই তখনই হবে, 10-12 দিন টাইম লাগবে। তো জানি না একটা নাম্বার চেঞ্জে কতদিন টাইম লাগে, 10-12 দিন টাইম লাগে কি না। আমারও নিজের একটা ডোমজুরে একটা নামকরা ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, ডোমজুর SBI, ঠিক আছে। তো আমি সঙ্গে গিয়েছিলাম। তো যে অভিজ্ঞতাটা আমার হলো, এক তো ওই ব্যাংকে কাস্টমার নেই, দ্বিতীয় কথা হচ্ছে যদি সেই ভাউচারটাই ওনার জমা নেওয়ার ছিল, তাহলে যখন বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম 3:30-টের সময়, তখন কেন উনি ওই ভাউচারটা দিলেন না? ভাউচারটা আমাদের 2 থেকে 3 মিনিট লাগতো, ফিল আপ করতে 5 মিনিট লাগতো। উনি যদি আমাদের সেই ঘুরিয়েই দেওয়ার ছিল, তো উনি সেই দিন কেন ওইটা জমা করালেন না? উনি বললেন আমার 1.5 ঘন্টা টাইম লাগবে, তোমরা এখন এসছো, এরমভাবে হবে না, পরের দিন আসবে। আমরা জানি পরের দিন গেলেই উনি সঙ্গে সঙ্গে করে দেবেন। এবং এটাও বললো যে ফোন নাম্বারটা অ্যাড হবে, সেই ফোন নাম্বারটা নিয়ে আসবেন সঙ্গে করে। তো আজকে যাওয়ার পরে ওনাদের যে অভিজ্ঞতাটা হলো, যে ওনাদের কাস্টমারদের সাথে অতি জঘন্য ব্যবহার, ঠিক আছে। তারপরে এইভাবে কাস্টমারদের ঘোরানো। এক তো ব্যাংকে 4 থেকে 5টা স্টাফ আছে দেখলাম, তার বেশি স্টাফ নেই, চোখে পড়লো না। তো এবং হাওড়ার ডোমজুরে ব্যাঙ্ক অফ বরোদার যে ব্রাঞ্চটা আছে সিটি বাস স্ট্যান্ড রয়েছে, ওই ব্যাংকে খুব একটা বেশি স্টাফ আছে, খুব একটা বেশি কাস্টমার আছে বলেও আমার মনে হয় না। ওনাদের যত কাস্টমার হচ্ছে, মানে যে সাব ব্রাঞ্চগুলো আছে, ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো, ওই ব্রাঞ্চেই কাস্টমার। কারণ ওনাদের ব্যবহার অতি জঘন্য ব্যবহার। বৃহস্পতিবার যখন আমি ওখান থেকে আমরা ফিরছি, তো একজনের সাথে দেখা হলো, উনি অকথ্য ভাষায় গালালি পাততে পাততে বেরিয়ে আসছেন। ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কী ব্যাপার। বললেন আমাকে 2 থেকে 3 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছে একটা কাজের জন্য, তারপরে এখন বলছে কাজটা হবে না, বলে উনি অকথ্য ভাষায় ওনাদের গালালি পাচ্ছিলেন। তো ব্যাঙ্ক অফ বরোদার হেড অফিসে যারা বসে আছেন কলকাতার, ওনারা যদি ওনাদের চোখে এই ভিডিওটা পড়ে, তো দয়া করে স্যার একটু বিবেচনা করে দেখবেন যে একটা সামান্য নাম সাবমিট করতে যদি 10 থেকে 15 দিন একটা কাস্টমারকে অপেক্ষা করতে হয়, তাহলে কি এরপরে কেউ আপনাদের ব্যাংকে যাবে অ্যাকাউন্ট করার জন্যে? ডোমজুর এমন একটা জায়গা যেখানে এমন কোনো ব্যাংক নেই যেটা ডোমজুরে নেই। অল ওভার ইন্ডিয়ায় যতগুলো ব্যাংক আছে, ডোমজুরে তার সব ব্যাংকের ব্রাঞ্চ এবং ATM, ঠিক আছে। তারপরে আপনাদের স্টাফদের এরম ব্যবহার।
আপনারা যে স্টাফগুলোকে পাঠান কাস্টমারের সাথে ডিল করার জন্যে, তা আপনাদের স্টাফরা যদি কাস্টমারের সাথে এইভাবে ব্যবহার করে। আমারও ডোমজুড়ে এসবিআইয়ে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আমিও কিছুদিন আগে কেওয়াইসির জন্য গেছিলাম। তো সবাই বলে এসবিআইয়ের স্টাফেদের ব্যবহার সব থেকে খারাপ কাস্টমারদের সাথে। কিন্তু তা সত্ত্বেও বলছি, আমাদের ডোমজুড় এসবিআই, আমার যে ব্রাঞ্চ ডোমজুড় এসবিআই, যেভাবে ওনারা কাজ করেন আর কোনো ব্রাঞ্চ করে বলে আমার মনে হয় না। কারণ আমি আমার অ্যাকাউন্ট কেওয়াইসির জন্যে হোল্ড করে দেওয়া হয়েছিল। আমি দেন আমার একটি ছোট্ট দোকান আছে, আমি তো সঙ্গে সঙ্গে যেতে পারিনি। তো আমি দুপুরবেলায় বাড়ি থেকে চান খাওয়া করে ব্রাঞ্চে যাই, যে ওনাদের বলতে ওনারা একটা ফর্ম দেন যে কেওয়াইসি ফর্মটা আপনি ফিল আপ করুন। এবং আমি ফিল আপ করে ওখানে যে সার্ভিস ম্যানেজার আছেন ওনাকে বললাম যে স্যার দেখবেন, তো আমার একটি ছোট্ট দোকান আছে, তো এটা থেকেই সব হয়, লেনদেন হয়, তো একটু স্যার, শুধু এইটুকু বলে ওনাকে চলে এসেছিলাম। বললো হ্যাঁ যান, আমি দেখছি। তো 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি বিকালে দোকান খুলেই দেখলাম যে আমার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। তো জানি না কতক্ষণ টাইম লাগে একটা কেওয়াইসি করতে বা একটা ফোন নাম্বার আপডেট করতে। তো ওনারা যদি 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা কেওয়াইসি আপডেট করে দেন, তাহলে আপনারা একটা ফোন নম্বর অ্যাড করতে 10 থেকে 15 দিন টাইম লাগবে। আমার অভিজ্ঞতায় যেটা হলো, আমি তো আমার কোনো রিলেটিভ বা কোনো বন্ধুবান্ধব কাউকেই বলবো না যে ব্যাঙ্ক অফ বরোদায় যেয়ে অ্যাকাউন্ট কর, এবং যাদের আছে তাদেরকেও বলবো যদি পারিস তো ওই ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্টটা বন্ধ করে অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে নে, কারণ ওনাদের এরকম কাস্টমারের সাথে ব্যবহার। তো স্যার, কলকাতায় যারা বসে আছেন ওনাদের বলছি আপনারা একটু চেষ্টা করুন। এবং আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি এটা জানার, যদি আপনাদের কোনো ডাউট থাকে যে আমি কোনো মিথ্যে কথা বলছি, আপনারা আশা করছি ব্যাঙ্কে সিসিটিভি ক্যামেরা আছে। আপনি ক্যামেরা চেক করলেই বুঝতে পারবেন যে 2 তারিখ আমি গিয়েছিলাম কি না, কটার সময় গেছিলাম, এবং আজ 4 তারিখ শনিবার আমি কটার সময় গেছি এবং কী কাজ করানো হয়েছে। ঠিক আছে, একটা ফোন নাম্বার অ্যাড করার জন্যে যেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একটা আমাকে বললো ভাউচার স্লিপ আপনি সাইন করুন, করে জমা দিয়ে চলে যান, 15 দিন পরে আসবেন। আমার বন্ধুটা বলছে যে এ কী অবস্থা ব্যাংকে। আমি বলছি দেখ কিরম ব্যাংকে অ্যাকাউন্ট করেছিস, এসব ব্যাংকে অ্যাকাউন্ট করে, আমি নিজে বললাম বাধ্য হয়ে। তো আপনারা একটু ভেবেচিন্তে দেখুন স্যার। জানি না আপনাদের পরবর্তীকালে ব্রাঞ্চ থাকবে কি না, কারণ ব্রাঞ্চে হয়তো তালা পড়বে না, কিন্তু আপনাদের কাস্টমার নীল হয়ে যাবে এরম ব্যবহার করলে কাস্টমারদের সাথে। কারণ আমি বছর 2 আগেও একবার ওই ব্রাঞ্চে গিয়েছিলাম, তখন যে ম্যানেজার ছিলেন বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খুবই ভালো ব্যবহার ছিল ওনার, কাস্টমারের সাথে খুবই ভালো ব্যবহার করতেন। কিন্তু সবাই সমান নয়, এবং এই কিছু কিছু এরম ধরনের লোকেদের জন্যই ব্যাংকের কাস্টমার নষ্ট হয়। এটা একটু আপনারা ভেবেচিন্তে দেখবেন। ধন্যবাদ।